দেখছি এমন অনেক নাম লেখা হয়েছে সেই বিধায়করা নেই, তাহলে কে লিখলো? তদন্ত হওয়া দরকার। সেটা কি ব্লক লেটারে? ব্লক লেটারে লেখা রয়েছে এমন বিধায়ক, মানে বিধায়ক নেই অথচ তার নাম লেখা হয়ে গেছে। কারা লিখছিল, কি লিখছিল, এগুলো তদন্তকারী সংস্থা দেখবে, আমরা বলতে পারবো না। একটা বিষয় হচ্ছে যে দল যখন অত্যন্ত দুর্দিন চলছে, তার একটা বিষয় নিয়ে আপনারা স্পিকারের কাছে চলে গেলেন। অনেকেই তো এটাকে ব্যাখ্যা করছেন যে আপনারা আসলে ছুরিকাঘাত করছেন, দল ভাঙবার চেষ্টা করছেন, মানে কার কাছে নেতৃত্ব দিচ্ছেন আপনি। কার কাছে যাব? আমি এবং সন্দীপন আমরা তো শপথ গ্রহণ করেছি সংবিধানের নামে। কোনো ধরনের ভয়, কোনো ধরনের দেশ, এগুলো মুক্ত থেকে নিরপেক্ষভাবে কাজ করব। তো পার্টিতে বলে তো লাভ হচ্ছে না, পার্টিতে তো একাধিকবার বলেছি, তার প্রামাণিক তথ্য প্রমাণ রয়েছে। উলুবেড়িয়া পূর্বতে যখন লড়তে গেছি, যে ধরনের দুর্নীতির কথা মানুষ বলছেন, পার্টিতে বলেছি, হারিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, পার্টিতে বলেছি, বলা হয়েছে দেখা হবে, ভোটের দিন এজেন্ট বসতে পারছে না, এজেন্টের সই নিয়ে গরমিল হচ্ছে। যখন বললাম প্রেস কনফারেন্স করব, তখন বলা হলো উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস আর পার্টির ওখানকার সভাপতি আকবর শেখের বিরুদ্ধে ব্যবস্থা হবে, কিন্তু প্লিজ রিকোয়েস্ট পুলক রায়ের বিরুদ্ধে কিছু বলবেন না। তো এই যে মানে তাহলে কোথাও একটা আড়াল করবার চেষ্টা, পার্টিতে তো বলেছি, যেদিন ওই পুষ্পা নিয়ে বললাম সেদিনও এগুলো বলে এসেছি পার্টি। আর এই যে ঘটনা, আচ্ছা যে চুরি করছে এটা তো চুরি এক ধরনের, তাকেই বলবো যে আপনি কেন চুরি করছেন? তা আমাদের মনে হয়েছে এটা স্পিকারকে জানানো দরকার। হি ইজ আ কাস্টোডিয়ান অফ দি হাউস, আমরা স্পিকারকে জানিয়েছি। এবং এত বড় আজকে আমি জানি না আপনি প্রেস কনফারেন্সটা শুনেছেন কিনা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনার এবং সন্দীপনের নাম নিলেন এবং আপনাদের চিঠির ভিত্তিতেই আজকে সিআইডি এবং যাবতীয় কিছু। তো ভবিষ্যতে যদি তৃণমূল কংগ্রেস দল, যে প্রতীকে আপনারা জিতেছেন, যে সমর্থকরা আপনাদের হয়ে কাজ করেছেন, তারা যদি আপনাদেরকে বিশ্বাসঘাতকের তকমা দেন, কি বলবেন? দেখুন, মানে আমাদের দেশে বাক স্বাধীনতা একটা মৌলিক অধিকার, তো যে কেউ যা কিছু বলতে পারেন। ধরুন আমি যে বিধায়ক হয়েছি বা যে কোনো বিধায়ক, তিনি সবার বিধায়ক, যিনি তাকে ভোট দিয়েছেন তারও বিধায়ক, যিনি তাকে ভোট দেননি তারও বিধায়ক। আমি আমার কনস্টিটিউয়েন্সির যে একটা বড় চাঙ্ক অফ পিপল অন্তত দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার কথা বলেছে, এরকম নয় যে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আমি তা নিয়ে সরব হয়েছি। আমি বুঝেছিলাম ওখানে আমায় উলুবেড়িয়ার পূর্বের মানুষের এই কথাগুলো তুলে ধরতে হবে। একটা পৌরসভা, আমি বলছি 10,000 বাড়ি ভুতুড়ে, মানে খাতায় কলমে আছে, বাস্তবে নেই। এবার আমি তো এটা প্রমাণ করতে পারবো না। 10,000 বাড়ি ইন্টু 3,67,000 টাকা কার পকেটে গেছে, সেই বাড়ির র মেটেরিয়াল কোন উলুবেড়িয়া সরকার সাপ্লাই করেছেন, তিনি এবং তার স্ত্রীর কোম্পানি, কিছুটা আভাস ইলেকশন এভিডেভিটে পাওয়া যায়। সারা রাজ্যে রাস্তা তৈরি হবে, পিডব্লিউডির সিমেন্ট আর রড যাবে উলুবেড়িয়া থেকে, উলুবেড়িয়ায় কোনো টেন্ডার হবে না, একজন ঠিকাদার নির্দিষ্টভাবে পাবেন। এই যে কর্ম, যা মানুষ বলেছেন, এখন সত্যি মিথ্যে, মানুষ মিথ্যে কথা বলেন না বলেই মনে হয়, তো স্বাভাবিকভাবে এগুলো তদন্তের আওতায় আসা দরকার। এবং মানে সুতরাং যে যা খুশি বলতে পারেন, এবং আমি হয়তো বলেছি বা সন্দীপন বলেছে, অনেকে তৃণমূলের মধ্যে, আমি নাম সেই তাদের নাম দেখিয়ে বিব্রত করব না, তারা বলছেন যে কাউকে তারা বলতেই হতো, এবং বলাটা কিন্তু শুরু হয়েছে। আমি যেটা আপনাকে বলি, আর বেঈমান বলবে, চোর তো বলবে না। ভোটের পর থেকে কনস্ট্যান্ট উলুবেড়িয়াতে যাচ্ছি, আমার পাইলট নেই, আমি ঘুরছি দিব্যি। মানে এই কটাক্ষটা কাকে করছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়? না, যাদের শুনতে হচ্ছে চোর 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 চোর। আমাকে তো উলুবেড়িয়া পূর্বতে আমি তো 37 দিন ভোটের আগে কাজ করার সুযোগ পেয়েছি, আমাকে কেউ চোর বলছে না। উলুবেড়িয়ার কোথাও ফ্রিলি মুভ করছে। প্রথম আমরা বাইরে থেকে জানতাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার উপর খুব আস্থা রাখেন, আপনার সঙ্গে ওনার সম্পর্ক খুব মসৃণ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি কোনো সমস্যা তৈরি হলো আপনার? এটা ব্যক্তির বিষয় না, এটা পলিসির বিষয়। একটা পার্টি হেরে গিয়ে বলছে জিতেছে, এটা তো তৃণমূল সুপ্রিমো মমতা হ্যাঁ, বন্দ্যোপাধ্যায় বলেছেন। একটা পার্টি তো ওভারঅল বলছে যে ডিনায়াল মোড ডাজ নট হেল্প। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিগুলো, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিগুলো একটা ইস্যু। এই যে গোটা রাজ্যে, আমি বিশ্বাস করি এই ভোট যে মানুষ রায় দিয়েছেন তাতে দুর্নীতি একটা বড় এজেন্ডা। আমি যদি পুরোটাই ডিনায়াল মোডে থাকি, দ্যাট ডাজ নট হেল্প। আপনি এই কথাগুলো তো তৃণমূল কংগ্রেসের অন্দরে থেকেই বলতে পারতেন। ধরুন একটা ঘটনা, পার্টির ভেতরে তো অনেক কিছুই হয় সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, আপনি সেটাকেই, অনেকে বলছে যেটা, যে আপনি প্যান্ডোরার বাক্স খুলে দিলেন। কেন এতটা রিস্ক? আচ্ছা, কোথায় বলবো? তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে বলার কি জায়গা ছিল না? তৃণমূল কংগ্রেসের এই যারা সংগঠন, তৃণমূল সংগঠন, শুনছিলাম টিভিতে একজন বলছেন সং আছে গঠন নেই। স্বাভাবিকভাবে যেখানে সং আছে আর গঠন নেই, আর আপনি বলছিলেন আমি কারুর আস্থাভাজন, আমি বিশ্বাস করুন ঘন্টার পর ঘন্টা হলুদ জামা পরে
ওই কেক নিয়ে, পতাকা নিয়ে। আমায় আপনি যদি একটা ফুটেজ দেখাতে পারেন, আমি রাজনীতি করা ছেড়ে দেবো। আমি ওটা পারবো না, আমার দ্বারা হবে না। আর যেদিন আপনি এই চিঠিটা ড্রাফট করলেন, সেদিন তো আপনি বুঝেছেন যে এই চিঠি সামনে আসবে আর তার কি পরিণতি হতে পারে, সেটা জেনেই আপনি আসলে পরিণতিটা ঠিক বুঝতে পারিনি এই কারণে, ধরুন পুষ্পাকে নিয়ে এত কথা বললাম, সেদিন ধারণা ছিল এক্সপেলড হয়ে যাব, হতে পারি। তাও বলেছিলাম, আমি মধুবেরিয়া নিয়েও বলেছিলাম। তো সেদিন ঘটনাচক্রে যে বললাম যে এত যে একটা পার্টি কর্মীরা আক্রান্ত, নানান ধরনের সমস্যা ফেস করছে, পার্টির টপ লিডারশিপ প্রতিদিন মিটিং করে যাচ্ছেন, এই সংখ্যা গোনার মতো কতজন আছে, 1 2 3 4 রোজ গোনা চলছে, গুনতে গুনতে 26 দিন কেটে গেছে, আর তারপর চোর চোর আওয়াজ উঠছে। এবং সেই গণনায়ও দেখা যাচ্ছে প্রথমে 71, তারপর 64 এবং গতকাল 21 জন বিধায়ক উপস্থিত থাকলেন। তো এই যে বিপুল সংখ্যক বিধায়করা উপস্থিত থাকছেন না, আপনি বললেন না ভয়, ওই সাহস সংক্রামিত হয়েছে আপনার ভেতরে, তো কোনোভাবে কি সেই সংক্রমণটা আরো বাড়ছে না? আমি তার নাম বলে তাকে বিব্রত করব না, কিন্তু আমি সেদিন দেখেছিলাম যে বিধায়ক সেদিন উঠে দাঁড়াননি, তিনি আমার সিনিয়র। পরিপ্রেক্ষিতটা বলুন। ওই যে সবাই উঠে দাঁড়ান, হাততালি দিন, স্ট্যান্ডিং ওভেশন, কোনো রেজলিউশন তো হয়নি পরিষদীয় দলের 6 তারিখ। একটাই রেজলিউশন হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে রেজলিউশন। তো উঠে দাঁড়িয়ে আপনাকে অভিনন্দন জানাতে হবে, তো উঠে দাঁড়িয়ে যে অভিনন্দন জানাতে হবে যাকে, সেই যে রেজলিউশন নেওয়া হলো, আমি দেখেছিলাম, আমি কিন্তু পুরো ভয়মুক্ত নই, আমি আধা উঠে দাঁড়িয়েছিলাম। যিনি বসেছিলেন, নাম বলবো না, সেই আমার মনে হয়েছিল তিনি আমার থেকে অনেক বেশি সাহসী, আমার থেকে অনেক বেশি দম রাখেন। এবার সাহস যেহেতু সংক্রামক, সেই সাহসের সংক্রমণ ঘটেছে বলতে পারেন। বলছেন 6 তারিখ রেজলিউশন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবার, সেটাকেই পরবর্তীকালে বিরোধী দলনেতার রেজলিউশন করা হলো। 19 তারিখ যে অ্যাটেন্ডেন্স, কোনো রেজলিউশন হয়নি। 6 তারিখ 19 তারিখে পরে দেখছি যে ওটাই রেজলিউশন বলে চালিয়ে দেওয়া হয়েছে। আরে অন্য জায়গায় রয়েছে, টাওয়ার লোকেশন বাড়ি থেকে বেরোয়নি, তার সই কে করেছে? এ করা যায় না। বিমান ব্যানার্জি এখন স্পিকার নন, 15 বছর যা করেছেন ওটা করা যায় না বিধানসভায়। বিধানসভার একটা স্যাংটিটি রয়েছে, যে গুলিয়ে ফেলছেন, বলছেন সরকারি দলকে মদত করছে। স্পিকার সরকারি দলেরই নয়, চিঠি তো দিয়েছে স্পিকারকে। এই বেসিক সেন্স যাদের নেই যে স্পিকারটা একটা নন পলিটিক্যাল পোস্ট, আবার পলিটিক্যাল পার্টিজ, তারা যা খুশি বলতে পারে। এই যুদ্ধটা কি শুধু এই নৈতিকতার প্রশ্নেই থেকে যাবে, নাকি আপনি হুইসেল ব্লোয়ারের ভূমিকা পালন করবেন? আমি নিশ্চিতভাবে, আমি যা জানি, আমি তো তদন্তকারী সংস্থা নই, আমি স্বাভাবিকভাবে যা জানি তা সরকার তদন্ত করে দেখতে পারেন, এটুকু নিশ্চিত থাকতে পারেন। যা যা জানি তথ্য প্রমাণ সহ সবটাই লিখে জানাবো সরকারকে। লাস্ট প্রশ্ন, অনেকেই ওয়েট করছেন, সেটা হচ্ছে যে প্রায় 50 জন বিধায়ক আপনার সঙ্গে যোগাযোগ করছেন এবং একটা তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল ভেঙে আগামী দিনে গঠন হতে চলেছে। দেন আই এম ভেরি পাওয়ারফুল, দেন আই এম ভেরি ভেরি পাওয়ারফুল। যদি 50 জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখেন, তাহলে আমি খুবই পাওয়ারফুল। কারণ আমার এরকম কোনো তথ্য নেই। যারা বলছেন ওই যে কে একটা বলছিল যে আজকে নাকি আমি দক্ষিণ কলকাতার হোটেলে মিটিং করেছি, আমি তো তার বিরুদ্ধে একটা মানহানির মামলা করবো। তাকে প্রমাণ করতে হবে যে আমি দক্ষিণ কলকাতার হোটেলে মিটিং করেছি। কুণাল ঘোষ বলছেন আপনারা বিশ্বাসঘাতক। ওনার বাক স্বাধীনতা আছে, আর উনি ব্রেক ফেল করা একটা গাড়ি, যেখানে সেখানে গুঁতো দেন। শুভেচ্ছা রইল। না, এই যে সাহস সংক্রামিত হবে না অন্যান্য বিধায়কদের মধ্যে, আপনি চাইবেন না? আমি অবশ্যই চাইবো, কিন্তু হবে কি হবে না আমি কি করে বলবো? আরেকটা কথা হচ্ছে যে পরিষদীয় দল ভেঙে কি কোনো ব্লক গঠন করা হতে পারে? এরকম একটা চর্চার মধ্যে আছে বিষয়। আমি সেই চর্চা কে ফুয়েল করছে চর্চা তা বলতে পারবো না, আমি এরকম কিছু জানি না। স্বাভাবিকভাবে এই নিয়ে কথা বলার কোনো স্কোপ নেই। আর আমি আগেও সব বলেছি, আই লিভ ফর দিস ডে। কাল কি হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। বহিষ্কারের জন্য দুঃখিত নন না, এখন যদি এই ধরনের যে কথাগুলো বলার জন্য যে বহিষ্কার হয়েছে, না, সেই বহিষ্কারের জন্য সত্যিই কোনো দুঃখ নেই। এই কথা বলা যেটা বলেছি, পার্লামেন্টারি ডেমোক্রেসির বিরুদ্ধে যুদ্ধ, পার্লামেন্টারি ডেমোক্রেসির বিরুদ্ধে যুদ্ধ। আমার তো মনে হয় লোকসভার স্পিকারকে হচ্ছে উচিত চিঠি দেওয়া, কারণ যিনি চিঠিটা ফরওয়ার্ড করেছেন তিনি লোকসভার এমপি, তার তো সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া উচিত। এমনিও কোন চিঠিটা ফরওয়ার্ড করে? এই যে চিঠি যেটা ফরওয়ার্ড হয়েছে, সেই চিঠিতে যিনি ফরওয়ার্ড করেছেন তিনি তো বিধায়ক নন, কিন্তু বিধায়ক নন।